পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে সুইজারল্যান্ড। তবে শুধু বেড়ানোর জন্য নয়, সব বিচারেই দেশ হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুইজারল্যান্ড। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক দৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়া স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য অনেক পর্যটক আসে এখানে প্রতি বছর। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী আসে ব্যবসার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো সুইজারল্যান্ড সম্পর্কে এবং সেই দেশের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। 2006 খ্রিস্টাব্দে জনসংখ্যা ছিল প্রায় 1.25 কোটি। এদেশের মানুষের মাথাপিছু বাৎসরিক আয় 67,823 সুইস ফ্র্যাঙ্ক। বের্ন শহরটি সুইজারল্যান্ডের রাজধানী। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনেভা। জুরিখের দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অন্যান্য প্রকৃতি সৌন্দর্য রূপে ভূষিত করেছে। সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেটের খ্যাতি পেয়েছে সারা বিশ্ব জুড়ে। অবশ্য সুইস ব্যাংকসমূহ কালো টাকা নিরাপত্তা সংরক্ষণের জন্য কুখ্যাত। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি বছর 1 জানুয়ারি তারিখে এর রাষ্ট্রপতি পরিবর্তন হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং ওয়ার্ল্ড রিপোর্ট এর প্রতিবেদনে দ্বিতীয়বারের মতো পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তালিকায় স্থান দখল করেছে আবারও সুইজারল্যান্ড। এবার চলুন সুইজারল্যান্ডের কিছু সুন্দর জায়গাসমূহ দেখা যাক। প্রথমে আমরা যেই জায়গা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে ম্যাটারহর্ন। আল্পস পর্বতের সবচাইতে উঁচু চূড়ার একটি হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন। এই আইকনিক চূড়াটির উচ্চতা 4,478 মিটার। 1885 সালে প্রথম এই শৃঙ্গে ওঠার সময় 4 জন আরোহী দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। বর্তমানে গরমের সময়ে হাজার হাজার অভিজ্ঞ পর্বতারোহী এই স্থানটিতে যান। এই পর্বতের পাদদেশে মনোমুগ্ধকর গ্রাম জারমেট অবস্থিত, শীর্ষ আন্তর্জাতিক রিসোর্টগুলোর মধ্যে একটি। এখানে আছে ঘোড়াটানা গাড়ি, কাঠের তৈরি বাড়ি, বিশ্বমানের হোটেল এবং রেস্টুরেন্ট। বাতাসের গুণাগুণ ঠিক রাখার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এখানে মোটর চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। শীতের সময় স্কিইং করার সময় 300 কিলোমিটার ঢাল পর্যন্ত চলে যেতে পারে মানুষ। গ্রীষ্মের সময় হিমবাহ স্কিইং, পর্বতারোহণ, সাঁতার ও টেনিস খেলা জনপ্রিয়। এরপরে আমরা জানবো জাংফ্রোচ সম্পর্কে। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্যই সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি হলো জাংফ্রো অঞ্চল। 1 বা 2 শতাব্দী আগেও দুঃসাহসী অভিযাত্রীরাই কেবল আল্পস পর্বত আরোহণের জন্য যেত। বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সুন্দর হাঁটার বা বাইকে চলার পথ বিভিন্ন ধরনের পর্যটকের জন্যই সহজগম্য। রিলডেন ওয়ার্ল্ড, মুরেন, লটারব্রুনেন এবং ওয়েঙ্গেন নামের 4টি চিত্রানুক শহর এবং ইগারমঞ্চ ও জাংফ্রো নামের নয়ানাভিরাম 3টি পর্বত নিয়ে জাংফ্রো অঞ্চল গঠিত। সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় রেল ভ্রমণ হলো ক্লেন স্কেইডেক পর্বতমালা থেকে ইগার ও মঞ্চ পর্বতের মধ্য দিয়ে জাংফ্রো পর্যন্ত যাওয়া। এই রেল ট্রিপের জন্য এই রেলগাড়িটির নাম জাংফ্রোবান। এরপরে আমরা জানবো ইন্টারলাকেন সম্পর্কে। ইন্টারলাকেন ঘড়ি তৈরির কেন্দ্র হিসাবে পরিচিত হলেও বর্তমানে পর্যটন রিসোর্ট হিসাবেও জনপ্রিয়। 18 শতকের গোড়ার দিকে পর্যটকরা ইন্টারকেলে যেত পর্বতের নির্মল বায়ু সেবন ও স্পা ট্রিটমেন্টের জন্য। সুইজারল্যান্ডের 3টি বিখ্যাত পর্বতের নয়ানাভিরাম দৃশ্য উপভোগ করা ছাড়াও এটি আল্পস পর্বতের বেস ক্যাম্প হিসাবেও জনপ্রিয়। যেসব পর্যটকরা ভিন্ন কিছু করতে চান তারা সেখানকার কাঠ খোদাই করা স্কুলে 1 বা 2টি ক্লাস করেন। ক্ষুধার্ত পর্যটকেরা এখানে আলু ও পনির দিয়ে তৈরি ক্লাসিক সুইস ডিশ রাসলেট খেয়ে থাকেন। এর পরবর্তী সুন্দর জায়গাটির নাম হচ্ছে লুসারন। অনেক পর্যটকের জন্যই লুসারন হচ্ছে সুইজারল্যান্ডের সারভাগ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অংশের প্রবেশদ্বার হচ্ছে লুসারন। লেক লুসারনের ছবির মতো সুন্দর দৃশ্যাবলী এবং এর নিচে দেখা যায় আল্পসের চমৎকার দৃশ্য। চিত্রানুক পুরনো এই শহরটি গাড়ি মুক্ত। এই শহরের মাঝখানে চিত্রাঙ্কন সম্বলিত আচ্ছাদন সহ একটি কাঠের তৈরি মধ্যযুগীয় সেতু আছে, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন সেতু। এখানকার ঐতিহাসিক বাড়িগুলো দেয়াল চিত্রে সাজানো থাকে এবং এখানে আছে চমৎকার টাউন স্কোয়ার। এগুলো দেখার পর আপনি সহজেই বুঝতে পারবেন কেন লুসারন ভ্রমণবিলাসী মানুষের কাছে সারা বছরই জনপ্রিয় থাকে। এখানে ঐতিহ্য ও আধুনিকতার পাশাপাশি অবস্থিত। উদ্ভাবনী নকশার জন্য
সুনাম অর্জন করেছে এই শহর। ফ্রান্সের আর্কিটেক্ট জিন নোবেলের নকশায় নির্মিত দ্য ফিউচারিস্টিক কালচার অ্যান্ড কনভেনশন সেন্টার অর্থাৎ KKL এই শহরের স্থাপত্যকলার উজ্জ্বলতম নিদর্শন। সর্বশেষ যে জায়গাটি সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে জেনেভা। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর এখানে অবস্থিত। এছাড়াও আরো 20টি আন্তর্জাতিক সংগঠন আছে এখানে। পরিবেশবাদী পর্যটকদের জন্য জেনেভা একটি আদর্শ স্থান, কারণ জেনেভা গ্রিন সিটি বা সবুজ শহর। এই শহরের 20% জমি উদ্যানের জন্য সর্গ করা হয়েছে, এজন্য একে পার্কের শহরও বলা হয়। ইউরোপে সর্ববৃহৎ আলপাইন হ্রদ হচ্ছে জেনেভা হ্রদ, যা সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।